একটা লাভবাহিক মোবাইল অ্যাপস চালু করেছেন। এর মাধ্যমে হাজী সাহেবরা তাদের ফ্যাসিলিটিস তারা পেয়েছেন, এমনকি কে কোথায় আছেন ট্রেকিং করার সুযোগ আছে, দৈনন্দিন কি আমল আছে এগুলো ওনারা পেয়েছেন। RFID আগামী বছর থেকে 2026 সালে এই লাগেজ সিস্টেমকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য, যৌক্তিক পর্যায়ে আনার জন্য, যাতে কোনো লাগেজ হারিয়ে না যায়, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সংযুক্ত করা যাবে। ফলে এই লাগেজ কোথায় আছে এটা আমরা ট্রেস আউট করতে পারবো। এবছর আমরা করেছি। এইবারের হজ ব্যবস্থাপনা অন্যবারের তুলনায় কি কি ব্যতিক্রম ছিল এবং কি কি কারণে আমাদের হাজী সাহেবরা সন্তুষ্টি প্রকাশ করছে বলে মনে হচ্ছে? 2025 সালের হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় এর চৌকস এবং বিজ্ঞ অফিসারবৃন্দ সাথে নিয়ে আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের অফিসারগণ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা এখানে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের কী কাজ করতে হবে, মধ্যবর্তী আমাদের কী কাজ করতে হবে, শেষের দিকে কী কাজ করতে হবে, এটা আমরা ম্যাপিং করেছি এবং বিগত বছরের যে ত্রুটি বিচ্ছুতিগুলো ছিল এগুলোকে আমরা সামনে রেখেছি এবং এগুলো নিরসনের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আরও কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা লাভবাহিক মোবাইল অ্যাপস চালু করেছেন। এর মাধ্যমে হাজী সাহেবরা তাদের ফ্যাসিলিটিস তারা পেয়েছেন, এমনকি কে কোথায় আছেন ট্রেকিং করার সুযোগ আছে, দৈনন্দিন কি আমল আছে এগুলো ওনারা পেয়েছেন। এটা সুন্দর হজ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হচ্ছে রোড টু মক্কা, অর্থাৎ ঢাকায় থাকতে জেদ্দা বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা ইমিগ্রেশনের, এটা ঢাকায় হয়ে যায় এবং লাগেজগুলো মক্কায় এসে এক জায়গায় স্টোর করা হয়। ওখান থেকে আমাদের এক্সপার্ট দ্বারা টিমের সদস্য, প্রশাসনিক টিম, মনিটরিং টিম, সহায়তাকারী টিম, আইটি টিম ওনাদের সহযোগিতায় দ্রুত হাজীদের কাছে পৌঁছানোর আমরা ব্যবস্থা করেছি। এছাড়া আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে RFID আগামী বছর থেকে 2026 সালে এই লাগেজ সিস্টেমকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য, যৌক্তিক পর্যায়ে আনার জন্য, যাতে কোনো লাগেজ হারিয়ে না যায়, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এটা অলরেডি 1-1.5 লক্ষ ডিভাইস বাংলাদেশে পৌঁছে গেছে। আগামী বছর থেকে আমরা এটা লাগেজে সংযুক্ত করা যাবে। ফলে এই লাগেজ কোথায় আছে এটা আমরা ট্রেস আউট করতে পারবো। এবছর আমরা করেছি, যার ফলে হজ ব্যবস্থাপনা সুন্দর হয়েছে।